নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ভিডিওর মূল বিষয়বস্তু হলো সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে 2,40,161টি শূন্যপদে কিন্তু নিয়োগ করা হবে। এই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন সহ আবেদনও অলরেডি শুরু হয়ে গেছে। তো যেসব পদে আবেদন করা যাবে সেগুলি হলো পিয়ন, কম্পিউটার শিক্ষক, ল্যাব টেকনিশিয়ান এবং অফিসের বিভিন্ন স্টাফ। এছাড়াও কিন্তু প্রাথমিক শিক্ষক এই পদগুলিতে কিন্তু নিয়োগ করা হবে। এটা আপনারা 23টি জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়েই কিন্তু আবেদন করতে পারবেন। আর বাকি যে তথ্যগুলি সেই তথ্যগুলি আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে দেখে নিন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইকের আশা করছি। সাথে সাথে যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আপনারা বিভিন্ন রকম চাকরির আপডেট সবার আগে পেয়ে যান। তো দেখুন, আমি সর্বশিক্ষা অভিযানের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে ডাইরেক্ট আপনারা এই পেজটাতে আসতে পারবেন। আসার পরে প্রথমে দেখুন বলা হয়েছে কারেন্ট জব ওপেনিং। সেখানে কিন্তু 4টা পোস্টে এই জব ওপেনিংটা কিন্তু শুরু হয়েছে। প্রথমত বলা হয়েছে প্রাইমারি টিচার, দ্বিতীয়ত ল্যাব টেকনিশিয়ান এবং তৃতীয়ত বলা হয়েছে চাপরাশি বা পিয়ন এবং চতুর্থতে বলা হয়েছে কার্যালয় স্টাফ এবং 5 নম্বরে বলা হয়েছে কম্পিউটার টিচার। তো এই পদগুলির জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এই পদগুলির জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং বয়সসীমা কী বলা হয়েছে সেগুলি আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো। তো প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই যে পিয়ন, এই পিয়নের জন্য কী কী যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে। তো আপনারা এই জায়গাটাতে আসার পরেই ক্লিক হেয়ার এই অপশানটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে পরের পেজটি খুলে যাবে। সেখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন লেখা আছে যে সর্বশিক্ষা অভিযান অনলাইন রিক্রুটমেন্ট 2024 পোস্ট ফর চাপরাশি বা পিয়ন। জব স্যালারি কিন্তু 22,700 টাকা করে দেওয়া হবে এবং কোয়ালিফিকেশন বা যোগ্যতা চাওয়া হয়েছে 8ম পাস। আর ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর অ্যাপ্লাইড ফর অনলাইন, অর্থাৎ 8ম পাস করে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো সেখানে টোটাল ভ্যাকেন্সি কতগুলো বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে টোটাল জব ভ্যাকেন্সিস হচ্ছে 24,300টি এবং বয়সের যে সীমাটা সেই বয়স সীমা বলা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে যদি বয়স সীমা হয় তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপর বলা হয়েছে জব ইন স্টেট, আপনারা যে কোনো জায়গাতে কিন্তু এই চাকরিটা পেতে পারেন, অর্থাৎ আমাদের ইন্ডিয়াতে যে কোনো জায়গায় কিন্তু আপনাকে এই চাকরিটা দেওয়া হতে পারে। তারপর বলেছে অ্যাপ্লাই ফিস, এখানে আবেদন করার জন্য আপনাদেরকে 980 টাকা কিন্তু পে করতে হবে এবং এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে 1 মার্চ 2024 তারিখে কিন্তু এর আবেদন শেষ হচ্ছে। এলিজিবিলিটি কী চাওয়া হয়েছে বলা হয়েছে এনি ক্যান্ডিডেট অ্যাবাভ এজ অফ 18 ইয়ার্স হ্যাভিং কোয়ালিফিকেশনস 8 or above can apply for this job. Freshers can also apply, but excellent communication skill and religious language must be reserved for the all those candidates. অর্থাৎ আপনাদেরকে যে কমিউনিকেশনের জন্য যে জাতীয় ভাষা সেই ভাষা কিন্তু জেনে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এটা গেল পিয়নের ক্ষেত্রে। দ্বিতীয়ত যে পরের পোস্ট সেই পরের পোস্টে কিন্তু চলে যাই। এরপর দ্বিতীয়ত দেখুন ল্যাব টেকনিশিয়ান, তার জন্য কী কী যোগ্যতা চাওয়া হয়েছে সেটা একবার দেখে নেব। তো সেখানেই প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে নেম অফ দ্য পোস্ট সর্বশিক্ষা অভিযান ভারতী ল্যাব টেকনিশিয়ানস। জব স্যালারি কিন্তু এখানে বলা হয়েছে 39,500 টাকা করে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। এবার সেখানে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে গ্র্যাজুয়েশনস অর কম্পিউটার কোর্স আর ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ফর অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ ল্যাব টেকনিশিয়ানের জন্য কিন্তু যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে এখানে ভ্যাকেন্সি বলা হয়েছে 18,650টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এখানে এবং এখানে বয়সসীমা বলা হয়েছে 18 থেকে 45-এর মধ্যে যদি বয়সসীমা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। একই রকমভাবে জব ইন স্টেট অল ইন্ডিয়া এবং এখানে আবেদন করার জন্য যে আপনাদেরকে দিতে হবে সেটা হচ্ছে 980 টাকা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি হিসাবে চাওয়া হয়েছে এবং এটারও লাস্ট ডেট 1 মার্চ 2024 তারিখ। তৃতীয়ত এরপর কী আছে সেটা আবার দেখে নিই। তো এখানে নেম অফ দ্য পোস্ট দেখুন বলা হয়েছে যে কার্যালয় স্টাফ এবং এখানের জন্য স্যালারি আপনাদেরকে দেওয়া হয় 33,500 টাকা এবং এর জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 10th 12 পাস হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে জবের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিগুলি হচ্ছে 25,964টি এবং এর বয়সসীমা বলা হয়েছে 18 থেকে 42 বছরের মধ্যে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এটাও কিন্তু অল ইন্ডিয়ায় আপনাদেরকে কিন্তু এই জবটি যে কোনো জায়গায় কিন্তু আপনারা পেতে পারেন এবং এখানের জন্য আবেদন ফি 980 টাকা এবং এরও লাস্ট ডেট কিন্তু 1 মার্চ 2024 তারিখ। তো পরবর্তী যে নোটিফিকেশান সেটা হচ্ছে সর্বশিক্ষা অভিযানের রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার। তো এর জন্য যে স্যালারি বলা হয়েছে 43,300 টাকা এবং কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে সেখানে বলে ইন্টারমিডিয়েট গ্র্যাজুয়েশন হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে ভ্যাকেন্সি আছে 98,305টি এবং এর যে বয়সসীমা সেটা হচ্ছে 18 থেকে 45 বছরের মধ্যে কিন্তু আবেদন করতে পারবেন। একই রকমভাবে এটারও অল ইন্ডিয়ায় আপনাকে যে কোনো জায়গায় কিন্তু এই জব লোকেশন হতে পারে। তারপরে অ্যাপ্লিকেশন ফি 980 টাকা এবং এই লাস্ট ডেট হচ্ছে 1 মার্চ 2024 তারিখ। তো সবগুলোরই মোটামুটি লাস্ট ডেট হচ্ছে 1 মার্চ 2024 তারিখে এবং অ্যাপ্লিকেশন ফি 980 টাকা করে প্রত্যেকটি। আর বাকি রইল কীগুলি সেগুলো আবার দেখে নিই। তারপর এখানে দেখুন
নেম অফ দ্য পোস্ট বলা হয়েছে কম্পিউটার টিচার এবং এর স্যালারি দেওয়া হবে 37,700 টাকা করে পার মান্থ এবং এখানের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে 12 পাস অর কম্পিউটার ডিপ্লোমা থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে যে জব ভ্যাকেন্সি সেটা হচ্ছে 72,842টি এবং এর বয়সসীমা বলা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। একই রকমভাবে আগের মতন এর যে অ্যাপ্লিকেশন ফি 980 টাকা এবং লাস্ট ডেট কিন্তু 1 মার্চ 2024 তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। তো এগুলোই ছিল এই সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে যে রিক্রুটমেন্ট চলছে সেই রিক্রুটমেন্টের তথ্যগুলি এবং এই নোটিফিকেশানগুলি দেখুন আপনারা এখানে নোটিফিকেশানে প্রথমেই আসলে দেখতে পাবেন এখানে অ্যাপ্লাই নাও অপশানটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে। তো আপনারা এরকমভাবে এখানটাতে ফিল আপ করে দেবেন। যদি আপনাদের ফিল আপ করতে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে এই অ্যাপ্লিকেশান বা অ্যাপ্লাই প্রসেসটা কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো বন্ধুরা এই সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে টোটাল কিন্তু 2,40,161টি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এটা কিন্তু একটা বিরাট নিয়োগ। তো আপনি যদি অষ্টম পাস, মাধ্যমিক পাস এবং 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই পদগুলিতে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করলাম। আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা সমস্ত রকম চাকরির খবরের আপডেট সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।